আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি আরাবিয়ান স্টাইলে বেগুন ভাজা। এর জন্য প্রথমে আমার লাগবে, এখন এই বেগুন ভাজাটা করার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিলাম, আর এই যে 6 কোয়া রসুন নিয়ে নিলাম। রসুনটাকে এইভাবে একেবারে পাতলা করে গ্রেট করে নিব। এই যে রসুনটা আমি গ্রেট করে নিলাম। আর আমরা তো বেগুন ভাজা অনেক রকমের খাই, তো প্লিজ আমার আজকের এই আরাবিয়ান স্টাইলে বেগুন ভাজাটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিব আমি 1 চামচ টমেটো পিউরি। এটা টমেটো পেস্টও না, টমেটো সসও না, টমেটো পিউরি। এখন দিব স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিব হলুদ গুঁড়া। আর ঝাল যে যতটুকু খান অতটুকু দিবেন। তো আরাবিয়ানরা কিন্তু ঝাল খায় না, তারপরে একটু লাল যে মরিচটা সেটা দেয়। তো আমি একটু, আমরা তো বাঙালি মুখে সাদানোর জন্য আমি ঝাল মরিচটাই দিলাম। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ ঝাল মরিচ। এখন ভালোভাবে এই রসুনের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। এই যে সবকিছু একসাথে মেশানো হয়ে গেল, এখন এটা আমি সাইডে রেখে দিব। এই যে দেখেন, আমি একেবারে অনেক বড় সাইজের একটা বেগুন নিয়ে নিছি। বেগুনটাকে 2 ভাগ করে নিছি। এখন এই বেগুনটাকে একটু কাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আড়াআড়ি করে কেটে নিব। এই বেগুন ভাজাটা দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমনি টেস্টি হয়। আর আরাবিয়ানরা তো সবসময় এই বেগুন ভাজাটা খায়। তো প্লিজ আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, এখন এইভাবে আবার কাটবো। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। প্লিজ আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। এই যে দেখেন, হয়ে গেল আমার এটা কাটা। এইভাবে আমি এটাকেও কেটে নিব। যে এখন এই মশলাটা এই বেগুনের মধ্যে এইভাবে ভালো করে চেপে চেপে দিয়ে দিব। চেপে চেপে দেওয়ার কারণ হলো এই যে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যাবে। দেখেন এখনই কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর খাইতে তো অবশ্যই টেস্টি হয়। তো প্লিজ অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। এই যে দেখেন বেগুনে মশলাটা মাখানো হয়ে গেল। আর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, চুলাটাও জ্বালাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিয়ে দিব ভাজার জন্য তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখন আমি বেগুনটা ভাজা শুরু করব। এই যে দিয়ে দিলাম, একটা একটা করে ভাজবো। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখলাম। এখন আমি উল্টাই দিব আমার বেগুনটাকে। মাশাআল্লাহ। এই যে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এইভাবে আমি 5 মিনিট একদম মিডিয়াম আঁচে রাখবো। তাহলে আমার বেগুনটা যেহেতু অনেক বড়, একেবারে সুসিদ্ধ হয়ে যাবে। এই যে আমি 5 মিনিটের মতো একদম নিবু আছে বেগুনটাকে ভেজে নিলাম। দেখেন মাশাআল্লাহ, বেগুনটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে। এই যে একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এই যে কাটছি যেই ফাঁকে ফাঁকে কিন্তু মশলাগুলি সম্পূর্ণ ঢুকে গেছে। এখন আবার একটু আমি উল্টাই দিব বেগুনটাকে। এই যে দেখতে পারতেছেন কিনা, তেল বেগুনের ভিতরে কিন্তু এই যে উঠে আসছে। এখন আমি বেগুনটাকে আবার একটু উল্টাই দিব। এই যে আজকের এই রেসিপিটা যখন কারো মুখে কোনো স্বাদ থাকবে না খাবারে, তখন আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা দিয়ে 1 প্লেট ভাত, মানে গরম ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত নিমিষে 1 প্লেট খাওয়া যাবে। এই যে এই পাশটাকেও আমি 5 মিনিটের মতো ভেজে নিলাম। এখন আমি উল্টাবো। অলমোস্ট হয়ে গেছে আমার বেগুন ভাজাটা। এই যে দেখেন মাশাআল্লাহ। আর এই যে মশলাটা, এটা আমি এইভাবে উঠাই দিব। এই স্মোকি ফ্লেভারটা বেগুন থেকে আসবে। যখনই আপনারা এই ভাজাটা করবেন, এইভাবে মশলাটা উঠাই দিবেন। ওরা তো খ্যাপসার সাথে খায়, রুটির সাথে খায়। এই পোড়া বেগুনটা খুব ভালো লাগে। তো আজকের এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন।
আর একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়, চট জলদি এই রেসিপিটা হয়ে যায়। আর আরেকটা কথা বলি, যাদের কাছে হাতের কাছে টমেটো পিউরি নাই তারা কিন্তু একটা টমেটো হয় ব্লেন্ডারে পেস্ট করে বা পাটায় বেটেও দিয়ে দিতে পারেন। এই যে দেখেন হয়ে গেল আমার আজকে অ্যারাবিয়ান স্টাইলে বেগুন ভাজা। এখন আমি এটাকে নামাই নিব। এই যে এখন আমি বেগুনটা নামাই নিব। মাশাআল্লাহ এত সুন্দর স্মোকি ফ্লেভার আসতেছে, এখনই মন চাইতেছে যে খাবার নিয়ে বসে যাই। দেখেন মাশাআল্লাহ, এই বেগুনটা যদি মেহমান আসে তখন টেবিলে রাখা যায়, খুশি হয়ে যাবে যে এত সুন্দর বেগুন ভাজা। আর এই বেগুনটা বললামই তো ওরা খ্যাপসার সাথে খায়, তো আমরা তো পোলাওয়ের সাথেও খেতে পারি। তো যাই হোক, আরেকটা যে বাকি আছে সেটা আমি ভাজার পরে আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার বেগুনগুলা কেমন হয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আমার অ্যারাবিয়ান স্টাইলে বেগুন ভাজা। এখন আমার প্রিয় ভাই বোনেরা, এই বেগুন ভাজা দেখে তো মুখে পানি ধরে রাখতে পারতেছি না, আপনাদের ছাড়াই একটু খেয়ে নিব আমি। এই যে দেখেন, আমি তো একটা বেগুনকে দুই ভাগ করে কেটে নিছি, তো এক ভাগ এই যে আমি নিয়ে নিলাম, একটু ভাত নিয়ে নিলাম। এখন এই বেগুনটাকে আমি এই যে চামচ দিয়ে দেখেন কত সুন্দর সুসিদ্ধ হয়েছে দেখেন, দিয়ে এই যে সাথে থাকবে এরকম একটু লেবু দিলাম একটু চিপে। আর যদি ঝাল কেউ বেশি খান তাহলে এরকম একটা কাঁচামরিচ। এখন আমি খাওয়াটা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এটার সেন্ট কি আসতেছে আমি সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারতেছি না। তো এখন আমি একটু খেয়ে নিব, দেখি কেমন হইলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা মুখে আর আসতেছে না, কি বলবো আমি আপনাদেরকে, বলার মতো আমার ভাষা নেই। কারণ আমার নিজেরটা নিজেই এখন অনেকভাবে প্রশংসা করতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, আমার মতো এরকম বাসায় বানান গরম ভাত, পরোটা, রুটি বা পোলাও বা খেপসা এর সাথে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন এই সব খাবার কিন্তু তাড়াহুড়া করে খেলে হয় না, এখন আমি একটু রসিয়ে রসিয়ে খাবো। এখন আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।